ॐ अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नमिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिकम्। नमो महवदन्नाय कृष्ण प्रेमप्रदयते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय कं करोति वाचलं गंगोलं गैचित्रं चत्कृतमं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदेवताय। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। हरे कृष्ण। সকলকে দণ্ডবত প্রণাম। প্রথমে परमानंद गुरुदेव श्री श्रीमद् जगत सुब्रह्मण्य चरण। 56 नंबर श्लोक। एतावत् एव जिज्ञासं तत् जिज्ञासनात्मनः अन्यया व्यतिरेकभं यत्सात् सर्वत्र सर्वदा। এতাবৎ এই পর্যন্ত, এব অবশ্যই, জিজ্ঞাসম জিজ্ঞাসা, জিজ্ঞাসা তত্ত্ব পরম তত্ত্বে, জিজ্ঞাসুর দ্বারা আত্মন আত্মার অনয় প্রত্যক্ষ ভাবে বেবিরেকাভ্যম পরোক্ষ ভাবে যৎ যা সাত বিদ্যমান সর্বত্র সর্বত্র সর্বদা সর্বদা। অনুবাদ। তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। যারা জড়জগতের অতীত চিন্ময় জগতের জ্ঞান লাভে ঐকান্তিকভাবে আগ্রহী, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই জ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদ্গুরুর শরণাগত হবে। সেই পক্ষে অগ্রসর হতে হলে উভয় পন্থায় শিক্ষা লাভ করতে হয়, এবং সেই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধক রয়েছে সেইগুলি সম্বন্ধেও অবগত হতে হয়। সদ্গুরু জানেন কিভাবে নবদীক্ষিত শিষ্যের অভ্যাস ও প্রবণতাগুলি নিয়ন্ত্রণ করতে হয়। তাই নিষ্ঠাবান শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে সেই বিদ্যমান তার কাছ থেকে শিক্ষা লাভ করা। উন্নতির
বিভিন্ন মান ও স্তর রয়েছে। কঠোর পরিশ্রম করে সাধারণত মানুষ যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে তা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের সুখ, কেননা তা জড় দেহবৈতিক। এই ধরনের সকাম কর্মীরা সব চাইতে উন্নত দৈহিক সুখ লাভ করতে পারে। পুণ্য কর্মের দ্বারা স্বর্গকে উন্নীত হওয়ার মাধ্যমে, যা হচ্ছে প্রকৃতির বিভিন্ন শক্তির নিয়ন্ত্রণকারী দেবতাদের রাজ্য। কিন্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রাপ্ত ব্রহ্মানন্দের সুখের তুলনায় এই স্বর্গসুখ অত্যন্ত নগণ্য। আর এই ব্রহ্মানন্দ বা নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি আনন্দ ভগবৎ প্রেমানন্দ রূপী সমুদ্রের কাছে গোষ্পদ গোষ্পদে গোষ্ঠপদে সঞ্চিত জলের মতো। কেউ যখন ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ও ভক্তির বিকাশ সাধন করে, তখন সে পরম পুরুষ ভগবানের সঙ্গ লাভের ফলে আনন্দের সমুদ্র লাভ করে। এই স্তরে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করাই হচ্ছে জীবনের পরম পূর্ণতা। প্রতিটির কর্তব্য হচ্ছে তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য একটি টিকিট খরিদ করা। আর এই টিকিটের মূল্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আকুল বাসনা, যা সহজে জাগরিত হয় না, এমনকি বহু জন্মের পুণ্য কর্মের ফলেও নয়। জড়জাগতিক সমস্ত সম্বন্ধ কালের প্রভাবে একদিন অবশ্যই ছিন্ন হবে, কিন্তু কেউ যখন এক বিশেষ রসের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, সম্পর্ক কখনো ছিন্ন না, এমনকি জড় জগৎ বিনাশপ্রাপ্ত হওয়ার পরেও নয়। সদ্গুরুর মাধ্যমে আমাদের জানতে চেষ্টা করা উচিত যে পরমেশ্বর ভগবান তার চিন্ময় প্রকৃতিতে সর্বত্র বিরাজমান এবং ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক প্রত্যেক ও সর্বত্র বিদ্যমান। এমনকি জগতেও জগতে ভগবানের সঙ্গে ভক্তি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই 5 রকমের সম্পর্ক বর্তমান। সমস্ত রসের বিকৃত প্রতিফলন এই জড় জগতের দেখা যায়। জমি, গৃহ, আবাসপত্র এবং অন্য সমস্ত স্থাবর বস্তুসমূহ সাংখ্যরসে সম্পর্কিত, তেমনই ভৃত্য তার সেবা করে দাস্যরসে সম্পর্কিত হয়। বন্ধুত্বের ভিত্তিতে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে বলা হয় সখ্যরস। সন্তানের প্রতি পিতামাতার যে তাকে বাৎসল্য রস বলা হয়, এবং প্রেমিক প্রেমিকার মাধ্যমে যে প্রেম হয় তাকে বলা হয় মাধুর্য রস। জগতে যে 5টি সম্পর্ক দেখা যায় তা প্রকৃত বিশুদ্ধ স্বীকৃত প্রতিফলন। সেই বিশুদ্ধ রস করতে হয় সদ্গুরু তত্ত্বাবধানের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সেই সমস্ত রস সম্পর্কিত হওয়ার মাধ্যমে। জড়জগতে বিক্ত রসগুলি নৈরাশ্য আনে, কিন্তু সেই রসগুলির মাধ্যমে যখন শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা হয়, তখন তার ফলে নিত্য আনন্দময় জীবন লাভ হয়। শ্রীমদ্ ভগবত থেকে উদ্ধৃত চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি এবং পরবর্তী 3টি শ্লোকের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু দিব্য লীলা বিলাসের যথার্থ ভাব হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমদ্ ভগবতে 18,000 শ্লোক রয়েছে এবং সেই 18,000 শ্লোকের সারাংশ হচ্ছে অহমেবাসমেবাগ্রে থেকে শুরু করে যৎসৎ সর্বত্র সর্বদা 56 পর্যন্ত 4টি শ্লোক। এই শ্লোকগুলি প্রথমটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতি বর্ণিত হয়েছে। দ্বিতীয় শ্লোক
যে ভগবান জড়া প্রকৃতি বা মায়ার প্রভাব থেকে সম্পূর্ণ অনাসক্ত জীব সমূহ যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তবুও বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রবণতা রয়েছে। তাই যদিও তারা চিন্ময়, তবুও এই জড় জগতে তারা জড়া প্রকৃতির প্রদত্ত জড় দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে। পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তি প্রভাবে জীব জড়া প্রকৃতির সঙ্গে যুগপৎ ভিন্ন অভিন্ন অভিন্ন জ্ঞান অচিন্ত ভেদাভেদ তত্ত্ব স্বতন্ত্র জীব যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার স্বাভাবিক দিব্য প্রেম বিকশিত হয়। এই শরণাগতির পন্থায় মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে বদ্ধ জীব অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হয়ে যথাযথভাবে জড় এবং পার্থক্য হৃদয়ঙ্গম করতে হবে এবং তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে হবে। সমন্বয়ে ব্যতিরেকা অর্থাৎ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে অর্জন করতে হবে দুভাবেই, প্রত্যক্ষভাবে সাধন ভক্তির অনুসরণ করতে এবং পরোক্ষভাবে ভগবত ভজনের পথে প্রতিবন্ধক পরিহার করতে হবে। হরে কৃষ্ণ। প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্যে ব্যাখ্যা করেছেন এই শ্লোকের। এত সুন্দর ব্যাখ্যা, এর বিশাল ব্যাখ্যা। যারা এই জগতে অতীত চিন্ময় জগতের জ্ঞান লাভে ঐকান্তিক ভাবে আগ্রহী, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদস্য হতে হবে। তাহলে আমরা যদি ভগবত ধামে ফিরে যেতে চাই বা ভগবান সম্বন্ধে জানতে চাই, ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করতে চাই, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা যে সম্পর্কটা ভুলে গেছি সেই সম্পর্কটা স্থাপন করতে গেলে আমাদের সেই সদ্গুরুর মাধ্যমেই সেই সম্পর্ক স্থাপন করতে হবে। কেননা একমাত্র গুরুদেবই পারেন সেই সম্পর্ক স্থাপন করে আমাদের সেই দিব্য জ্ঞান, পরম তত্ত্ব জ্ঞান দান করতে। কেননা গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, বা ভগবান যা বলে গেছেন বা যা করে গেছেন বা ভগবান যা উপদেশ দিয়ে গেছেন সে প্রত্যেকটা জীবের তার শিষ্যের কাছে পৌঁছে দেওয়া এবং শিষ্যকে সেই জ্ঞান লাভ করানো, তার ভগবানের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে দেওয়া। তার জন্য গুরুদেবী পারেন সেই শিষ্যকে তার জ্ঞানে লাভ করানোর জন্য, একমাত্র তিনি সর্বমূল। তাই গুরু কৃপাই সর্বশ্রেষ্ঠ কৃপা। তার মধ্যে হচ্ছে সদ্গুরু। তো চৈতন্য মহাপ্রভু 4টা সম্প্রদায়কে স্বীকৃতি দিয়ে গেছেন। 4টা সম্প্রদায়ের মধ্যে ব্রহ্মগিরি সম্প্রদায়, সম্প্রদায়, স্ত্রী সম্প্রদায় আর হচ্ছে কুমার সম্প্রদায়। এই 4টা সম্প্রদায় একমাত্র তিনি মহাপ্রভু স্বীকৃতি দিয়ে গেছেন। সেই 4টা সম্প্রদায়ের মধ্যে কেউ যদি সদ্গুরুর মাধ্যমে তার চরণ আশ্রয় গ্রহণ করেন এবং সদ্গুরু কৃপা লাভ করেন, তবেই সেই দিব্য জ্ঞান বা সেই পরম তত্ত্ব জ্ঞান সে শিষ্য লাভ করতে পারে গুরুদেবের মাধ্যমে। এই পরম তত্ত্ব জ্ঞান পরোক্ষ
ভাবে বা প্রত্যক্ষভাবে দুই ভাবেই লাভ করা যায়। প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করা যায় দর্শন করে, আর পরোক্ষভাবে লাভ করা যায় তার কৃপার ফলে। আমরা ভগবানের যে সেবা বা যে সেবা দান করেন তার শিষ্যকে, বৈদিক ভক্তির মাধ্যমে তার নব শিষ্যকে যখন তিনি সেবা দান করেন, তো সেই সেবা শিষ্য যদি সঠিকভাবে করেন, তবেই সে গুরু কৃপা লাভ করতে পারে এবং সেই দিব্য জ্ঞান লাভ করতে পারে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে জ্ঞান দিতেলেন, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে গুরু রূপে ছিলেন। তবেই অর্জুন সেই জ্ঞান লাভ করতে পারেন যে ভগবানকে জানা, ভগবানকে প্রকৃতপক্ষে কেউ জানতে পারে না, কারণ ভগবান অসীম, অনন্ত, তার লীলা, তো তাকে কে জানতে পারে? যদি গুরু কৃষ্ণের কৃপা হয়, সে ভগবানের সেই তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে। তাই আমরা এই যে সংসারে রয়েছি, প্রত্যক্ষ আমরা এই সংসারে রয়েছি, আমরা এই সংসারে আছি, আমরা এই জগতে যে রয়েছি তার কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি। কেননা ভগবান যখন জীব সৃষ্টি করেন, আমরা প্রত্যেকেই বৈকুণ্ঠেই ছিলাম, বিরজা নদীর উপরে। তো আমরা এই জগতে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছি, তার জন্য ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন। কিন্তু ভগবান আমাদের এই জগৎ থেকে হারিয়ে যাওয়ার সুযোগ প্রদানও করেছেন। ভগবান আসেন যুগে যুগে, এসে আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি লীলা বিলাস করেন এবং আমাদের করার জন্য তিনি বহু পন্থা এবং তাদের প্রেরণ করেন। যেরকম শ্রীল প্রভুপাদ মহারাজ এসেছেন এই জগতের বদ্ধদেরকে করার জন্য, এবং চৈতন্য মহাপ্রভু এসেছেন তার পার্শ্বদবর্গ নিয়ে এসেছেন এই জগতের বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু আমরা এত অজ্ঞানী জীব যে আর পরেও আমরা সঠিকভাবে অগ্রসর হতে পারি না, আবার কেউ কৃপা লাভ করতেও পারে না। তো যারা সদ্গুরুর কৃপা লাভ করেছেন তারা খুব সৌভাগ্যবান। সেই সৌভাগ্যবান রাস্তাটা বা সেই পথটা বা সেই সুযোগটা ধরে রাখা আমাদের অবশ্যই কর্তব্য এবং চেষ্টা করা উচিত, যেন গুরু কৃপার মাধ্যমেই আমরা ভগবত ধামে যেতে পারি। এই সংসার হচ্ছে দুঃখালয়ম, দুঃখের জগৎ। ভগবান এই জগৎটা একটা কারাগারের মতো, কারাগারম সদৃশ্যম, এই কারাগারে, এই সংসার একটা হচ্ছে কারাগারের মতো, কারাগার। এই কারাগারে তো আমরা এই জড়জগতে ভগবানকে ভুলে এই সংসারে ভোগ করার জন্য
আমরা বিভিন্ন ধরনের কাজ করি, কর্ম করে থাকি, শুধু একমাত্র আমাদের স্বরূপ বিস্মৃতি হওয়ার জন্য। আমরা আমাদের নিজেদের স্বরূপ বলে মনে করি। তো আমরা যদি দেহ ও আত্মা আর ভগবান এই ৩ সম্বন্ধে যদি আমরা তত্ত্বগতভাবে জানতে পারি, তাহলে আমরা ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে আমরা এই জ্ঞান লাভ করতে পারবো। যতক্ষণ পর্যন্তই আমরা এই দেহ ও আত্মের জ্ঞান না লাভ করতে পারবো, এই দেহ চেতনার থেকে ঊর্ধ্বে না উঠতে পারবো, ততদিন আমরা তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারবো না। আর আমরা এই জগতে এই দেহটাকেই ভোগ করানোর জন্য আমরা অনাদিকাল ধরে এই জন্ম জন্মান্তর ধরে ঘুরছি, শুধু ভোগ করানোর জন্য। আর এই ভোগের জন্যই আমরা অনাদিকাল ধরে ঘুরছি। মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় তিলতা বীজ। যে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব, তো যারা সৌভাগ্যবান জীব, তাই সদ্গুরুর কৃপা লাভ করেছেন, তারাই একমাত্র এই দেহ আত্মার সম্বন্ধ তত্ত্ব জেনে এই দেহ আমি না, এই জগৎ সংসার আমার না, আমি এই জগৎ সংসারের জন্য না, জেনে যা সেবা করবে এবং আমি যা করছি সবকিছু ভগবানের উদ্দেশ্যের জন্য, ভগবানের জন্য, তারাই একমাত্র ভগবত ধামে যেতে পারে। একটা ছোট্ট গল্প, পৌরাণিক গল্প, পুরাণের। আগেকার দিনে মানুষ বৈষ্ণব সেবার জন্য, পথিক সেবার জন্য, অতিথি সেবার জন্য বিভিন্ন রকমের ধর্মশালা হোক, বাড়ি হোক, তারা খুলে রাখতেন সেবার জন্য আগেকার দিনে। বা গ্রামের মানুষরাও আগেকার দিনে কোনো অচেনা অতিথিও যদি যেত, তাকে প্রসাদের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দিত। ছোটকালে দেখেছি যে অতিথি এসে সে বলছে আমি থাকতে চাই, একটু চাই, আজকে রাত এখানে যাপন করতে চাই, তাকে খুব সুন্দর ব্যবস্থা করে দিত। আমরা ছোট সময় দেখেছিলাম। তো এখন কালক্রমে সেটা পরিবর্তন হয়ে গেছে। তো এটা উত্তর প্রদেশের বা উত্তর ভারতের গল্প। রাজস্থানের মরুভূমি এলাকা, সেইখানে এক মরুভূমিতে এক ধর্মশালা স্থাপন করা হয়েছে। একজন বৈষ্ণব তিনি ধর্মশালা স্থাপন করেছেন পতিতদের সেবা করার জন্য। তো সেইখানে একজন ভক্ত সেখানে থাকেন। তো তার থাকার এখান দিয়ে যেই যাক, তাকে তিনি সেবা করবেন, রাত্রি এখানে যাপন করবে এবং তার সেবা করবে। তো একজন ব্যক্তি উট নিয়ে আসছেন, কারণ ওইদিকে রাজস্থানের ওইদিকে উটের চলাফেরাটাই বেশি। তো সারাদিন অতিবাহিত করার পরে সন্ধ্যার সময় তিনি সেই ধর্মশালায় আসেন। তো এসে বলছেন, আজকে রাতটা এখানে থাকতে চাই এই ধর্মশালায়। তো আপনি যদি আমাকে অনুমতি দেন থাকার, তাহলে আমি এখানে থাকতে চাই। তখন সে বলল, ঠিক আছে, আপনি এখানে থাকুন, আর এটা অতিথিদের থাকার জন্যই ব্যবস্থা করা। তো আপনি থাকুন, আপনি হাত মুখ ধুন, পরিচ্ছন্ন হন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। সেই ব্যক্তি তার খাবারের বন্দোবস্ত করছে। তো তিনি যে উট নিয়ে এসছেন, তো সেই উটটাকে বসিয়ে রাখতে হবে, কেননা উট যদি না বসিয়ে রাখে, তাহলে উট অনেক সময় চলে যেতে পারে। বসিয়ে রাখতে হবে। তো সেই উটের কাছে গেলেন, উটের কাছে গিয়ে দেখছেন যে উট যে বাঁধবে,
উটকে যে বাঁধতে হবে, বসাতে হবে, একটা কিছুর সঙ্গে খুঁটির সঙ্গে গেড়ে তাকে বাঁধতে হবে, তাকে খুঁটি গাড়তে হবে, বাঁধতে হবে। তো সেই দড়ি তিনি নিয়ে আসেনি। তো দড়ি যেহেতু নিয়ে আসেনি, তো উট বাঁধবে কি করে? তবু সে উটকে বলছে যে ওঠ, বস। তো উট আর বসছে না। তো অনেক চেষ্টা করছে, কিন্তু উটকে কিছুতেই বসাতে পারছে না। তো সেই ব্যক্তি চিন্তায় পড়ে গেল, আরে এই উট যদি না বসে তাহলে আমি কি করে রাত্রে ঘুমাবো? কেননা এই উট না বসলে যে কোনো সময় উট চলে যেতে পারে। আর আমি তো দড়িও নিয়ে আসিনি যে উটকে বেঁধে রাখবো। তখন দৌড়ে এসে গেলেন সেই নবের কাছে, গিয়ে বলছেন যে আমি একটা বিপদে পড়েছি। বলছে কি পড়ে বিপদে পড়েছেন? বলছে আমি যে উট নিয়ে এসেছি সেই উটটাকে বসাবো, কিন্তু আমি দড়ি নিয়ে আসিনি। তাকে মুখে যে বাঁধতে হবে, লাগাম দিতে হবে, মুখে বাঁধতে হবে আর গুছিয়ে হবে, সেই খুঁটা দড়ি আমি নিয়ে আসিনি। তো এখন কি করা যায়? বলছে আপনি যেরকম বাঁধেন সেরকমই বাঁধেন। তো উনি বুঝতে পারছে না। বলছে না, আপনি প্রতিদিন যে বাঁধেন সেরকমই বাঁধেন না। বলছে আরে আমি তো দড়ি নিয়ে আসিনি, কি করে বাঁধবো? বলছে আপনি যান না, আপনি যেরকম বাঁধেন ঠিক সেইভাবেই বাঁধেন গা, সেরকমই আপনি করেন। তো সেই ব্যক্তি উটের কাছে গিয়ে সেই উটকে দেখাচ্ছে যে তার মুখে দড়ি বাঁধলো, এবং সেই দড়ি বেঁধে উটের মুখ দিয়ে ভালো করে পেঁচালো, পেঁচিয়ে সেই দড়িটা নিয়ে আসলো। আসার পরে সে গুছি বেঁধে দিল খুঁটির মধ্যে, দড়িটা বেঁধে দিল খুঁটিতে, খুঁটি গাড়লো। গাড়ার পরে উটকে বলছে যে উঠ বস। তো যখন উটকে বলছে উঠ বস, উঠ বস, তখন উট বসে পড়েছে। তো এই দৃশ্য তিনি দেখলেন। বলছে আরে অবাক কাণ্ড, আমি এতক্ষণ চেষ্টা করলাম না, কিন্তু উনি বললো আর সেইভাবে আমি করলাম, যেইভাবে উটকে বাঁধি সেই বাঁধার অ্যাক্টিংটাই আমি করলাম, করে উটকে বসতে বললাম, উট বসে পড়লো। ঠিক আছে, সে গেল নিশ্চিন্তায়, বললো হ্যাঁ সাধু বাবা, এখন তো উট বসে পড়েছে, আমি এখন নিশ্চিন্তায়। তখন বলছি ঠিক আছে, তাহলে এখন আপনি খাওয়া দাওয়া করে রেস্ট নেন, ঘুমান। তো সেই ব্যক্তি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। সকালবেলায় উঠেছে, উঠে আবার বলছে তাহলে এখন আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করি। তখন সে যখন যাবে, তো উটের কাছে গিয়ে বলছে ওঠ ওঠ। উট আর উঠছে না। তো উটকে কিছুতেই উঠাতে পারছে না, এত টানছে কিন্তু উট উঠছে না। তখন উনি চিন্তায় পড়ে গেল যে আরেক বিপদে পড়ে গেলাম, উট যদি না উঠে আমি কি করে যাবো? দৌড়িয়ে তার কাছে গেলেন, বলছে যে সাধু মশাই আপনার এই উট তো উঠছে না, তাহলে আমি উট না উঠলে কি করে যাব? বলছে আপনি প্রতিদিন যেভাবে উঠান সেইভাবেই উঠান। তো তিনি সেই উটের কাছে গেলেন, গিয়ে সেই খুঁটি, উটকে বলেন এই যে খুঁটি তুললাম। তে উট খুঁটি তুললো উটের থেকে, মাটির থেকে খুঁটি তুললো, তারপরে উটের কাছে গিয়ে দড়িটা খুললো। এই দড়ি খুলে দিলাম। দড়িটার অ্যাক্টিং করে আবার পিঠে রেখে দিল। তো উট দেখতে পেল যে মালিক তার মুখ থেকে দড়িটা খুলে দিয়েছে। এখন মালিক বলছে ওঠ ওঠ। তখন উট উঠে গেল। আর যখন উট উঠে গেল, তখন তিনি অবাক হলেন, আরে এ উটটা তো উঠে গেল। তো তিনি দৌড়িয়ে সেই সাধু সন্তের কাছে গিয়ে বলছে আচ্ছা বাবা, এটা কি করে সম্ভব হলো? আমি এত চেষ্টা করেও পারলাম না, কিন্তু আপনি যে কথা বললেন এবং সেইভাবে করলাম, কিন্তু সেই দড়ি ছাড়াই উট উঠে গেল, এটা কিভাবে সম্ভব? বলছে দেখো, আমরা এই জগৎ সংসারে আছি, আমরা প্রত্যেকে হচ্ছে এক একটা উটের মতো। আমরা প্রত্যেকেই এই উটের মতোই জীবন যাপন করছি। আমরা প্রত্যেকেই এই জগতে অভ্যাসের দাস। আমরা অনাদিকাল ধরে অভ্যাস করে আসছি, আর সেই অভ্যাসটা হচ্ছে মনের অভ্যাস। আমরা
শুধু মনকে ভোগ করানোর জন্যই দৌড়াচ্ছি, তার বিষয়গুলোকে শুধু ভোগ করাচ্ছি। বলছে মন হচ্ছে অভ্যাসের দাস। মন মনে মনে কি ভাবছে, যে আমার মালিক আমাকে বেঁধেছে, এখন বসতে বলছে, তাই উঠ বসেছে। আবার উঠ দেখলো যে মালিক আমাকে খুলেছে দড়ি থেকে, আমাকে উঠতে বলছে, আমি উঠে গেছে। যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি অ্যাক্টিং না করছে, ততক্ষণ পর্যন্ত উঠ আর উঠলো না বা বসলো না। তো আমরা এই জগতে রয়েছি, এই মায়ার সংসারে, মায়ার জগতের সংসারে রয়েছি। তো আমাদেরও যে ব্যক্তি এইভাবে সংসারের থেকে অ্যাক্টিং করে, মনকে বুঝিয়ে অ্যাক্টিং করে যেতে পারবে, সেই ব্যক্তি এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করে ভগবদ্ধামে যেতে পারবে। কেননা মন সবসময় ভোগ বিলাসিতায় মত্ত। তাই বুঝাতে হবে, ভাব ধরাতে হবে, ভোগ করা যাবে না। প্রভুপাদ বলছে তুমি যা করো তার শুধু ওইটাই করো, পৃষ্ঠাটা উল্টিয়ে দাও, হাতটা উল্টিয়ে দাও। তুমি মায়ার জন্য করছো, সেটা কৃষ্ণের জন্য করো, কিন্তু যতটুক প্রয়োজন ততটুক করাই শ্রেয়। আমরা ভাববো যে অতিরিক্ত করছি সেটা ভগবানের জন্যই করছি, না, সেটা ভগবানের জন্য না, কিন্তু আমাদের ভগবানের নাম করে আমাদের হৃদয়ে সূক্ষ্ম থেকে যায়, বাসনা রূপ কারণেই আমরা করছি। আমরা এই জগতে রয়েছি বুক বিলাসিতা করার জন্য। দেখুন এই বুক কোনোদিন শেষ হয় না। আপনি অনাদিকাল ধরে আমরা এই জগতে আছি, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে অনাদিকাল ধরে ঘুরে বেড়াচ্ছি। কত পিতা মাতা হয়েছে আমাদের, জন্ম জন্মান্তর ধরে পিতা মাতা হয়েছে, কবু পিতা কবু মাতা কবু পুত্র কবু ভাই, এক একজন এক এক সম্বন্ধনীয়, কবু শত্রু কবু মিত্র হয়ে জন্মগ্রহণ করেছি কারো না কারো। কিন্তু তবু আমরা ভোগ করতেই মত্ত। ভোগের কারণ কি দেখুন, আমরা একটা গল্প ভাগবতমে শুনেছিলাম, যে এক রাজা আখেট করতে গিয়েছে জঙ্গলে, হরিণ শিকার করতে গিয়েছে। তো হরিণের পিছনে দৌড়াতে 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 সে একটা কুয়োর মধ্যে পড়ে যায়। যখন সে কুয়োর মধ্যে পড়ে যায়, তো পড়তে পড়তে সে কুয়োতে যে দড়ি ঝুলছিল, মানে দড়ি বলতে গাছের, বিশাল বড় বৃক্ষের গাছের লত ঝুলছিল, সেই লত গুলোতে সে ধরে ফেলে কুয়োতে পড়তে গিয়ে। তো কুয়োতে পড়তে গিয়ে যখন ধরে ফেলছে, কুয়োর মাঝখানে পড়ে গেছে, ধরে ঝুলছে কুয়োর মাঝখানে। তো ঝুলার পরে চিন্তা করছে, আরে আমি এখন তো উপর দিকে উঠতে হবে। যখন সে উপর দিকে উঠতে নিচ্ছে, তখন উপরে তাকিয়ে দেখছে যে একটা বাঘ তার কুয়োর দিকে তাকিয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাকে খাবে। সে কুয়োর কাছে এসে বাঘটা তাকে দেখছে, যে উঠলে আমি ওকে খাবো, কেননা তাকে লক্ষ্য করেও বাঘটা ছিল। সে যখন হরিণকে দাওয়া করছিল, বাঘ তখন তার পিছন পিছন দাওয়া হচ্ছিল, কেননা বাঘ তাকে খাবে। তার জন্য এই জগতের নিয়ম, যে তুমি যদি কারো ভোগ করতে চাও, কারো ক্ষতি করতে চাও, কারো ক্ষতি করার মাধ্যমে তুমি ভোগ করতে চাও, তোমাকেও ভোগ করার জন্য, তোমাকেও ক্ষতি করার জন্য পিছনে একজন দাঁড়িয়ে আছে। তো সে যখন হরিণকে মারতে যাচ্ছিল, তখন তার পিছন পিছন বাঘও যাচ্ছিল। তো সে যখন কুয়োতে পড়ে যায়, তখন বাঘ কুয়োর সামনে এসে তাকে দেখছে যে ও উঠলে আমি ওকে খাবো। তখন ও দেখছে, আরে উপরে তো উঠা যাবে
যাবে না, বাঘ রয়েছে। তখন নিচে তাকিয়ে দেখছে যে সেই কুয়োর নিচে এক বিশাল অজগর সাপ বসে আছে হা করে, যে এর নিচে নামলেই আমি ওকে খাবো। তখন সে ব্যক্তি চিন্তা করছে, আরে আমি নিচেও নামতে পারবো না, নিচে নামলে অজগর সাপ, আর উপরে গেলে বাঘ বসে আছে, তাহলে আমি কি করি? তো সেমন সময় দেখছে গাছের উপরে একটা বড় মৌচাক, মধুর চাক রয়েছে। তো সেই চাকে একটা পাখি এসে ছোবল দিয়েছে, আর যখন ছোবল দিয়েছে সেই মৌচাক ফুটো হয়ে গেছে, আর ফুটো দিয়ে মধু পড়ছে, টপ টপ করে মধু পড়ছে। তখন সে চিন্তা করছে, আরে মধু পড়ছে, এত তৃষ্ণা পেয়েছে, যা একটু মধু খেয়ে নেই। তখন সে হাত করে মধু খাচ্ছিল। তো কখনো মধু গালে পড়ে, কখনো মধু কপালে পড়ে, কখনো মধু মুখে পড়ে, কখনো মধু গায়ে পড়ে। তো এইরকম সে খাওয়ার জন্য মধুর দিকে লক্ষ্য করে আছে। এই দিক দিয়ে সে যে দড়ি ধরে ঝুলেছিল, লত ধরে ঝুলে আছে, দুইটা ইঁদুর এসে, একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর, দুইটা ইঁদুর এসে সেই লত গুলোকে কাটছে। তখন উনি দেখছে, আরে লত গুলোকে কাটছে, আরে কাটুক, আমি এখন তো মধু খাই। তখন সে মধু খাওয়ার জন্য মত্ত হয়ে আছে, হা করে আছে, মধু কখন মুখে পড়বে। এদিক দিয়ে ইঁদুরে দড়ি কাটছে। তো আমরা এই জগতে রয়েছি এই মধুর লালসায়। মধুকে এই সংসার, পুত্র, কন্যা, স্ত্রী, এই সংসারের প্রতি, অর্থ, ধন, সম্পদ, ঘর বাড়ি, এর লোভে আমরা পড়ে আছি। আর সেই কালরূপী দিন, একটা দিন আর একটা হচ্ছে রাত, সেই কালো ইঁদুর আর সাদা ইঁদুর আমাদের যে জীবনের আয়ু, সেই দড়ি লত, সেই রথটাকে কেটে দিচ্ছে। একটা দিন যাচ্ছে, একটা রাত যাচ্ছে, আর একটা দিন কমে যাচ্ছে আমাদের জীবন থেকে। আর সেই অজগর হচ্ছে কাল, যমরাজ। তুমি পড়লেই আমি তোমাকে নরকে নিয়ে যাব, জমালয়ে নিয়ে দণ্ড দেব। আর সিংহ সেই ভাগকে, সেই বাঘ হচ্ছে আমি যাদের জন্য করছি, যার জন্য এই পাপ কর্ম, যাদেরকে ভোগ করানোর জন্য, যাদের দেহ ভোগ বাসনার জন্য আমি করছি, সেই সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, কন্যা আদি, সেই কন্যা আদিরা বসে আছে আমাকে ভোগ করার জন্য। দেখবেন এই জগৎটা এরকম, আপনি যাকে যতটা ভালোবাসবেন সে আপনাকে ততটাই কষ্ট দেবে। তার থেকে একটু বেশিও পাবেন না, একটু কমও পাবেন না। এটা প্র্যাকটিক্যাল কথা, মনে রাখবেন। আমরা চিন্তা করে দেখতে পাই, যদি আমার কোনো বাবা মা, ভাই বা স্ত্রী, পুত্র, কন্যা কেউ মারা যায়, আমরা তাদের জন্য কান্না করি। কেন করি? কারণ মনে করি এ আমার, আমার নিজের, আমার নিজের, আমার। কিন্তু যদি কেউ পাশের গ্রামের লোক মারা যায়, কেউ দূরের লোক মারা যায়, কোনো একজন ব্যক্তি মারা যায়, তার জন্য আমরা কান্না করি না। কেন কান্না করি না? কারণ তাকে আমার নিজের বলে মনে হয় না। কিন্তু আমরা যার জন্য কান্না করছি সে ব্যক্তি কি প্রকৃতপক্ষে আমার নিজের? আমার মৃত্যুর সময় কি সে আমার সঙ্গে যাবে? আমার মৃত্যুর আগে, আমার জন্ম হওয়ার আগে সে কি আমার সঙ্গে ছিল, না মৃত্যুর পরে যাবে? তবু আমরা কান্না করছি, কেননা আমরা নিজের মনে করছি, আপন মনে করছি, ভাবছি এ আমার, এ আমার, এ আমার সব, এ আমার ঘর বাড়ি, এ আমার মা, এ আমার বাবা, এ আমার ভাই, এ আমার সন্তান। এই ভেবে নিজের মনে করছি বলেই আমরা কান্না করছি, কষ্ট পাচ্ছি। তার মানে আমি যতটা ভালোবাসছি, যতটা ভালোবাসবো, তার কাছ থেকে ততটাই কষ্ট পাবো। একটু বেশিও পাবো না, একটু কমও পাবো না। আমি গ্রামের পাশের লোককে, পাশের গ্রামের লোককে, পাশের দেশের লোককে ভালোবাসি না, সে মরে গেলেও তার জন্য আমার কষ্ট হয় না। তার মানে আমি যতটা ভালোবাসবো ততটাই কষ্ট পাবো। অতএব কেউ আমার না, এই দেহটাও আমার না,
আমরা এই দেহটাকে বুক করানোর জন্য গাধার মতো পরিশ্রম করছি, দেহটাকে বুক করানোর জন্য। প্রকৃতপক্ষে এই দেহটাও আমি না। আরে আমরা যে রূপটাকে মেকআপ করি, যে রূপটাকে সাজাই, যে মুখের চেহারাটাকে বারবার দেখি, আরে আমাদের এই চেহারাটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। আমাদের এই চেহারাটাই হচ্ছে আমাদের জন্ম মৃত্যুর বন্ধনের কারণ। আমাদের এই শরীরটাই হচ্ছে আমাদের এই জন্ম মৃত্যুর বন্ধনের কারণ। আমরা যদি এই শরীরটাকে ভালো না বাসি, আমরা যদি এই শরীরটাকে ভোগ না করাই, আমরা আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হব না। কারণ বিষয়, দেহ ভোগ করে বিষয়ের মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে। তো আমরা যদি বিষয় থেকে মুক্ত হই, আমরা যদি বিষয়কে ভোগ বাসনায় লিপ্ত না করি, বিষয়টাকে ভগবানের সেবায় লাগিয়ে দেই, তাহলে আর আমরা জন্ম মৃত্যুর চক্রে ঘুরবো না, আমরা ভগবত ধামে চলে যাব। এক কথাতেই মানে বৈরাগ্য, ত্যাগ। আমরা যদি ত্যাগ করি তবে আমরা ভগবত ধামে যাব, আর ত্যাগ না করলে ভগবত ধামে যেতে পারবো না। বৈরাগ্য না আনলে ভগবত ধামে যেতে পারবো না। এই যে চেহারাটা এত মেকআপ করছি, চেহারাটা এত সুন্দর করছি, শরীরটার দিকে এত লক্ষ্য করছি, শরীরটাকে এত সাজাচ্ছি, এর কারণ হচ্ছে এটাই মায়া, আর এটাই হচ্ছে বন্ধনের কারণ। এই ভুগই হচ্ছে মূল বন্ধনের কারণ, আর এই মূল বন্ধনের কারণ হচ্ছে এই শরীর। তাই শরীরটাকে দিয়েও ভগবানের সেবায় লাগাতে হবে। যদি আমরা এই শরীরটাকে ভগবানের সেবায় লাগাতে পারি, তবে আমরা ভগবত ধামে যেতে পারবো। অরজিৎ নামে এক রাজা ছিলেন, সে শুদ্ধ ভক্ত ভগবানের। যমরাজ এসছে তাকে পরীক্ষা করার জন্য। তো যমরাজ এসে তাকে পরীক্ষা করছে। তো যমরাজ একটা ভিখারির বেশ ধরে এসছেন, ব্রাহ্মণের বেশ ধরে। তো এসে বলছে, হে রাজন, আপনি তো মহান, আপনি দানী, আপনি খুব সেবা করেন বৈষ্ণবদের। তো আমি আপনার কাছে কিছু ভিক্ষা চাইতে আসছি। বলছে, বলুন আপনি কি চান। বলছে, আপনি যা চাইবেন আমি তাই দিব। বলছে, ঠিক আছে, আপনি যা চাইবো তাই দিবেন। বলছে, হ্যাঁ, আপনি যা চাইবেন আমি তাই দিব। বলছে, হে রাজন, আমি আপনার এই শরীরের অর্ধেকটা অঙ্গ চাই, কিন্তু আপনার এই শরীরের অর্ধেকটা অঙ্গ আমাকে দিতে হবে। সে অর্ধেকটা অঙ্গ কাটতে হবে আপনার পুত্র এবং আপনার স্ত্রীর। যদি আপনার স্ত্রী এবং আপনার পুত্র এই দেহ দেওয়ার জন্য সংকোচ করে, তাহলে কিন্তু আমি নেব না। এবং কি আপনিও যদি এই দেহ দেওয়ার জন্য কষ্ট পান, দুঃখ পান, কষ্ট পান, তাহলেও কিন্তু আমি এই দেহ আপনার নেব না, আপনার এই অর্ধেক দেহ। তখন বলছে, ঠিক আছে, আমি কখনোই অতিথিকে ফিরাই না। অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ, তাই আমি নারায়ণ স্বরূপ অতিথিকে কখনোই ফিরাই না। তাই আমার ওই দেহের অর্ধেকটা দেহ আমি আপনাকে দিয়ে দেব। তার স্ত্রীকে বললেন, পুত্রকে বললেন, তোমরা একটা করাত নিয়ে এসো, আমাকে মাঝখান থেকে চিরো, চিরে আমার অর্ধেকটা দেহ এই ব্রাহ্মণকে দিয়ে দাও। যখন স্ত্রী এবং পুত্র এসে তাকে চিরার জন্য রেডি হয়েছে, তাকে চিরবে, তখন তিনি কান্না করছেন। তখন সেই ব্রাহ্মণ বৈষ্ণব বলছেন যে, আপনি কান্না করছেন, আমি আপনার দেহ নিতে পারবো না। আপনি কেন কান্না করছেন? কারণ আপনার এই দেহের প্রতি মায়া আছে, আসক্তি আছে, তার জন্য আপনি কান্না করছেন, আপনার এই দেহ আমি নেব না। বলছে, না না, আমি এর জন্য কান্না করছি না, আমি আপনাকে অর্ধেকটা দেহ দেব তার জন্য কান্না করছি না, আমি কান্না করছি দুঃখে। বলছে, কি আপনার দুঃখ যে আপনি দুঃখে কান্না করছেন? বলছে, দেখুন, আমার মতো অভাগা, আমার মতো দুর্ভাগা এই জগতে আর কেউ নেই। বলছে, কি করে? আপনি এত মহান বৈষ্ণব, আপনি এরকম দাতা, নিজের দেহটা দিয়ে দিচ্ছেন অর্ধেক, তবু বলছেন আপনার মতো দুর্ভাগা এই জগতে কেউ নেই। হ্যাঁ, হে ব্রাহ্মণ, আমার মতো দুর্ভাগা এই জগতে কেউ নেই। কেননা যে আমার এই দেহ
অর্ধেকটা দেহই ভগবানের সেবায় লাগছে, বৈষ্ণবের সেবায় লাগছে, আর অর্ধেকটা দেহ আমার বৈষ্ণবের সেবায় লাগলো না। এটাই হচ্ছে আমার সব থেকে বড় দুঃখ, যে আমার অর্ধেকটা দেহ ভগবানের সেবায় লাগলো আর অর্ধেকটা দেহ ভগবানের সেবায় লাগলো না। আমার মতো দূর ভাগা এই জগতে আর কে আছে বলুন? সেই দুঃখে আমার কান্না পাচ্ছে যে আমার জীবনটা বৃথায় চলে গেল, আমার এই জীবনটার কোনো সার্থকতা হলো না, যে আমার জীবনটা আমি ভগবানের সেবায় লাগাতে পারলাম না। তখন সেই ব্রাহ্মণ বললেন, ঠিক আছে, আমি আপনার দেহ পেয়ে গেছি, তো আপনি মহান দাতা, এটা আমি বুঝতে পেরেছি। তখন সে তার সাক্ষাৎ রূপ দর্শন দিয়ে বলেন যে আপনি এখন দাতা রূপে স্বীকৃতি পেলেন, আপনাকে এখন স্বর্গে নিয়ে যাব, তারপরে আপনি বুক করবেন, বুক করে আপনি আবার এই জগতে আসবেন। বলছে, না, আমি স্বর্গে যাব কেন? স্বর্গে আমি ভোগ করতে যাব কেন? কারণ আমার এই দেহের প্রতি ভোগের বাসনা নেই, আমি স্বর্গে গিয়ে কি ভোগ করব? বলছে, তাহলে আপনি কি চান? বলছে, আমি ভগবানকে চাই। তখন যমরাজ বললেন, ঠিক আছে, আপনি ভগবানকেই লাভ করবেন, কেননা যমরাজ হচ্ছেন একজন দ্বাদশ মহাজনের একজন মহাজন। তো বৈষ্ণবের কৃপায় তখন সে ভগবানকে লাভ করে। তো আমাদের এই যে দেহ, এই দেহটাকে ভোগ করানোর জন্য, ফেস্টিভ্যাল প্রসাদ পাওয়ার জন্য এই দেহ না। আমরা তো কিছু হলেই ফেস্টিভ্যাল প্রসাদ পাই। আর প্রসাদ পাওয়ার জন্য আমি একটা জিনিস দেখি, যে নৃসিংহ অভিষেকই হোক আর গৌর পূর্ণিমার অভিষেকই হোক, 5টা না বাজতে বাজতে সবাই প্রসাদে দৌড় দেয়। তো সন্ধ্যা সময় নৃসিংহ অভিষেক হয়, যে গোধূলি পরে, কিন্তু দেখা যায় তার আগে লাইন দিচ্ছে, অভিষেক হচ্ছে আর লাইন শুরু পড়ে গেছে। মানে এইটা আমার কাছে খারাপ লাগে, কেননা আমাদের সময়, কাল পাত্র সময় দেখে আমাদের সবকিছু করা উচিত। কিন্তু আমরা ভুগে এতটা মত্ত হয়ে গেছি দেহটাকে বুক করানোর জন্য, যে আমাদের যে একটু খিদা তৃষ্ণা সেটাই নিবারণ করতে পারছি না, সময়ের আগেই বসে পড়ছি প্রসাদে। মানে আকাঙ্ক্ষা, উপবাস মানে ভগবানের সন্নিকটে বাস। যে ভগবানের সন্নিকটে বাস করবে তার আবার খিদা তৃষ্ণার এত আকাঙ্ক্ষা কেন থাকবে? সে কেন 5টা না বাজতেই প্রসাদে লাইন দেবে? তার মানে কি, সে এতক্ষণ যে রয়েছে সেটা জোরপূর্বক রয়েছে, ভগবানের সন্নিকটে বাস করে সে থাকেনি। অতএব আমাদের দেহটাকে ভোগ করানোর জন্য বৈষ্ণব হওয়া না, দেহটাকে দিয়ে ভগবানের সেবায় লাগানো হচ্ছে বৈষ্ণবের লক্ষ্য। তবেই আমরা এই তত্ত্বগত জ্ঞান লাভ করতে পারবো। কেননা ইন্দ্রিয় যতক্ষণ শুদ্ধ না হবে ততক্ষণ জ্ঞান লাভ হবে না। তাই ইন্দ্রিয়কে শুদ্ধ করতে গেলে ইন্দ্রিয় দিয়ে তপস্যা করতে হবে। তো হরে কৃষ্ণ, অনেক সময় নিয়ে নিয়েছি, তো গন্ডগোলের জন্য, গোলকের জন্য। তো যাই হোক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ